প্রিয় বন্ধুরা, ব্যথার সমাধান চ্যানেলের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটি শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব আমাদের শরীর, কর্মক্ষমতা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যের ওপর আশ্চর্যজনকভাবে গভীর। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু একটি পরিচিত কিন্তু ভীষণভাবে অবমূল্যায়িত খাবার, চিনেবাদাম। হ্যাঁ, ঠিক সেই বাদাম যেটি আমরা রাস্তার ধারে, বাস স্ট্যান্ডে, ট্রেনের হকারের ঝুড়িতে বা অফিস ফেরত পথে খুব সাধারণভাবে দেখে থাকি। বাংলাদেশে যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর বা রাজশাহীর অলিগলিতে চিনেবাদাম সহজেই চোখে পড়ে, ঠিক তেমনি ভারতের কলকাতা বা হাওড়ার ব্যস্ত এলাকাতেও এই বাদাম মানুষের নিত্যসঙ্গী। কিন্তু প্রশ্ন হলো, এই এত পরিচিত খাবারটি কি সত্যিই শুধুই টাইম পাসের জিনিস, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু শক্তিশালী গুণ যা আমাদের শরীরকে ভেতর থেকে বদলে দিতে পারে? একজন চিকিৎসক হিসেবে আমি দায়িত্বের সঙ্গে বলতে চাই, চিনেবাদামকে হালকাভাবে নেওয়া একটি বড় ভুল। এটি প্রকৃতির দেওয়া এমন এক পুষ্টিকর খাদ্য যা সঠিক নিয়মে খেলে শরীরকে ভেতর থেকে শক্ত, কর্মক্ষম এবং রোগ প্রতিরোধে সক্ষম করে তুলতে পারে। চিনেবাদামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সবার জন্য সহজলভ্য। ধনী, গরিব, শহর, গ্রাম, অফিস কর্মী কিংবা দিনমজুর সবার হাতের নাগালে এই খাবার। দাম কম, কিন্তু পুষ্টিগুণ অত্যন্ত সমৃদ্ধ। এই কারণেই আধুনিক পুষ্টিবিদরা চিনেবাদামকে অনেক সময় গরিবের বাদাম বলে থাকেন, কারণ দামি বাদামে যে গুণগুলো থাকে তার বড় একটি অংশই এই সাধারণ চিনেবাদামের মধ্যে বিদ্যমান। শীতকাল এলেই আমরা লক্ষ্য করি শরীর একটু ভারী লাগে, কাজের প্রতি আগ্রহ কমে যায়, সহজেই ক্লান্তি এসে ভর করে। এই সময়ে নিয়মিত পরিমাণে চিনেবাদাম খেলে শরীর ভেতর থেকে উষ্ণ থাকে, এনার্জি লেভেল বজায় থাকে এবং অলসতা কাটতে শুরু করে। এটি কেবল অভ্যাসগত নয়, এর পেছনে রয়েছে পরিষ্কার বৈজ্ঞানিক ব্যাখ্যা। চিনেবাদামে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভালো ফ্যাট, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এই উপাদানগুলো একসাথে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে, হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় এবং সম্পূর্ণ মেটাবলিজম সিস্টেমকে সচল রাখে। স্বাদে যেমন এটি তৃপ্তিকর, তেমনি স্বাস্থ্যের দিক থেকেও এটি একটি পূর্ণাঙ্গ খাদ্য উপাদান। কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন আসে, যদি প্রতিদিন অল্প পরিমাণে চিনেবাদাম খাওয়া হয়, তাহলে শরীরের ভেতরে ঠিক কি পরিবর্তন ঘটে? কোন কোন অঙ্গ উপকৃত হয়? কোন কোন রোগ ধীরে ধীরে দূরে সরে যায়? অধিকাংশ মানুষ চিনেবাদাম খান ঠিকই, কিন্তু জানেন না এটি কিভাবে তাদের শরীরকে নীরবে সুরক্ষা দিচ্ছে। আর সেই অজানাই আজকের ভিডিওর মূল বিষয়। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে জানব আধুনিক চিকিৎসা বিজ্ঞান চিনেবাদাম সম্পর্কে কি বলে, নিয়মিত খেলে এটি কোন কোন রোগের ঝুঁকি কমাতে পারে, চিনেবাদাম খাওয়ার সঠিক সময় ও পরিমাণ কি, এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে তাদের জন্য এটি কি উপকার নাকি ক্ষতির কারণ, সব কিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে আপনাকে অবশ্যই জানতে হবে চিনেবাদাম খাওয়ার ক্ষেত্রে একটি মারাত্মক ভুল, যেটি অজান্তেই অনেক মানুষ প্রতিদিন করে চলেছেন। আর সেই ভুলটাই চিনেবাদামের উপকারকে উল্টো ক্ষতিতে পরিণত করছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতেই ভিডিওর পরবর্তী অংশটি মনোযোগ দিয়ে দেখুন। আপনি কি জানেন, চিনেবাদাম যদি ভুল সময়ে বা ভুল পদ্ধতিতে খাওয়া হয়, তাহলে সেটাই আপনার শরীরের জন্য বিষের মতো কাজ করতে পারে? হ্যাঁ, কথাটা শুনতে একটু কঠিন লাগলেও এটাই বাস্তব সত্য। এই ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ গোপন টিপস শেয়ার করব, যেটা আপনার হজম শক্তিকে প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়াতে সাহায্য করতে পারে। তাই অনুরোধ থাকবে, ভিডিওর একটি অংশ স্কিপ করবেন না, কারণ চিকিৎসা বিজ্ঞানে একটি কথা খুব পরিষ্কার: অর্ধেক জানা তথ্য অনেক সময় পূর্ণ অজ্ঞতার থেকেও বেশি ক্ষতিকর। আর বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে দেখছেন? আপনি কি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী নাকি খুলনা থেকে দেখছেন? নিজের শহর বা জেলার নামটা নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর আপনার যদি স্বাস্থ্য, ব্যথা বা খাদ্যাভ্যাস নিয়ে কোনো প্রশ্ন থাকে, সেটাও কমেন্টে লিখুন। ব্যথার সমাধান টিম চেষ্টা করবে যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনাদের কমেন্ট পড়া এবং উত্তর দেওয়াই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। চলুন এবার আসি মূল আলোচনায়।
প্রথমেই যে ভুল ধারণাটা ভাঙা খুব জরুরি, অনেকেই মনে করেন চিনেবাদামে যেহেতু ফ্যাট আছে তাই এটি খেলে কোলেস্ট্রল বেড়ে যায়। বন্ধুরা, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আসল সত্য হলো চিনেবাদামে খারাপ কোলেস্ট্রল এলডিএল কার্যত নেই বললেই চলে, বরং এটি শরীরে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাগাতে সাহায্য করে। এই কারণেই যাদের হার্টের দুর্বলতা, উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড় বা পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস আছে, তাদের জন্য চিনেবাদাম একটি প্রাকৃতিক সাপোর্ট ফুড হিসেবে কাজ করে। এটি হার্টের পেশিকে শক্ত রাখে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে। এবার আসি ডায়াবেটিস বা সুগার রোগীদের কথায়। অনেকেই ভয়ে চিনেবাদাম এড়িয়ে চলেন, কিন্তু এখানেও একটা বড় ভুল বোঝাবুঝি আছে। চিনেবাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 14। এর মানে হলো এটি খাওয়ার পর রক্তে শর্করা খুব ধীরে ধীরে মেশে, ফলে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। এই কারণেই ডায়াবেটিস রোগীরা নিরাপদে চিনেবাদামকে তাদের বিকেলের নাস্তা বা হালকা জলখাবারের তালিকায় রাখতে পারেন। এটি শুধু সুগার কন্ট্রোলেই সাহায্য করে না, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, এনার্জি দেয় এবং বাইরের ক্ষতিকর খাবারের প্রতি আকর্ষণ কমায়। আপনি যদি সারাদিন জনমনে ফুরফুরে আর কর্মক্ষম থাকতে চান, তাহলে চিনেবাদাম হতে পারে আপনার জন্য সবচেয়ে সস্তা ও প্রাকৃতিক এনার্জি বুস্টার। এবার আসি প্রোটিনের কথায়। আপনি কি জানেন 100 গ্রাম চিনেবাদামে প্রায় 26 গ্রাম প্রোটিন থাকে? তুলনা করলে দেখবেন 100 মিলিলিটার দুধের তুলনায় বহুগুণ বেশি, আর একটি ডিমের প্রোটিনের থেকেও প্রায় দ্বিগুণ। যারা মাছ মাংস কম খান বা যাদের শরীর দুর্বল, পেশি ক্ষয় হচ্ছে, তাদের জন্য চিনেবাদাম একটি অসাধারণ প্রোটিন উৎস। এই প্রোটিন পেশি গঠন করে, হাড় মজবুত করে, শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং স্ট্যামিনা বাড়িয়ে সারাদিনের ক্লান্তি দূরে রাখে। এবার আসি হাড় ও দাঁতের সুরক্ষায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেশে হাড়ের ব্যথা, হাঁটু সমস্যা, কোমর ব্যথা খুব সাধারণ হয়ে গেছে। চিনেবাদামে থাকা প্রাকৃতিক ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় এবং দাঁতকে ভেতর থেকে শক্ত করতে সাহায্য করে। এজন্য ক্যালসিয়ামকে শরীরের ভিত বলা হয়, আর চিনেবাদাম সেই ভিতকে মজবুত করে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিনেবাদাম কখন, কতটা এবং কিভাবে খেলে এই সব উপকার পাওয়া যাবে, আর কোন সময় খেলে উল্টো ক্ষতি হতে পারে? এই গুরুত্বপূর্ণ বিষয়টাই আমরা ভিডিওর পরের অংশে বিস্তারিতভাবে জানব। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হলে হাড় ধীরে ধীরে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, দাঁতের ভিত শক্তি কমে যায়, দাঁত নড়বড়ে হতে শুরু করে এবং বয়সের আগেই শরীরে বার্ধক্যের লক্ষণ দেখা দেয়। নিয়মিত পরিমিত পরিমাণে চিনেবাদাম ভালোভাবে চিবিয়ে খেলে শরীরে ক্যালসিয়ামের এই অভাব তৈরি হতে পারে না। এর ফলে হাড় থাকে শক্ত, জয়েন্টে নমনীয়তা বজায় থাকে এবং গাঁটের ব্যথা বা জয়েন্ট পেনের মতো সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায়। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে আমাদের সমাজে, বিশেষ করে নারী ও কিশোরীদের মধ্যে রক্ত স্বল্পতা একটি খুব সাধারণ সমস্যা। শরীরে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন কমে যায়, যার ফল হিসেবে সারাদিন দুর্বলতা, মাথা ঘোরা ও কাজের প্রতি অনীহা তৈরি হয়। চিনেবাদামে থাকা প্রাকৃতিক আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর ফলে রক্তের গুণগত মান উন্নত হয়, শরীরের কোষে অক্সিজেন পৌঁছায় ঠিকভাবে এবং মানুষ নিজেকে অনেক বেশি চলমনে ও সক্রিয় অনুভব করে। ত্বক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা। চিনেবাদামে রয়েছে ভিটামিন B3 বা নায়াসিন, যা ত্বক ও মস্তিষ্ক দুটোর জন্যই অত্যন্ত উপকারী। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, রুক্ষ বা খসখসে হয়ে যায়, তারা নিয়মিত চিনেবাদাম খেলে ভেতর থেকে ত্বকের পুষ্টি বাড়তে পারে। একই সঙ্গে নায়াসিন স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে এবং মানসিক চাপ, দুশ্চিন্তা ও মন মরা ভাব কমাতে ভূমিকা রাখে। বর্তমান ব্যস্ত জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণে রাখার জন্য এটি একটি সহজ কিন্তু কার্যকর খাবার। গর্ভাবস্থায় পুষ্টি সহায়তা। চিনেবাদামে প্রাকৃতিক ফোলিক অ্যাসিড রয়েছে, যা গর্ভস্থ শিশুর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের সঠিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি এটি জন্মগত কিছু জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে চিনেবাদাম খাদ্য তালিকায় রাখা যেতে পারে। বার্ধক্য প্রতিরোধ ও ত্বকের উজ্জ্বলতা। চিনেবাদামে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে দূষণ ও পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত চিনেবাদাম খাওয়া ত্বকের বলিরেখা পড়া ধীর করে, উজ্জ্বলতা বাড়ায় এবং শীতকালে ত্বক ফেটে যাওয়া বা অতিরিক্ত রুক্ষ হয়ে যাওয়ার প্রবণতা কমায়।
হজম শক্তি ও পাচনতন্ত্রের উন্নতি। সঠিক পরিমাণে চিনেবাদাম খেলে তা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পাচনতন্ত্রকে সক্রিয় রাখে, কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অম্বলের মতো সমস্যা কমাতে সহায়তা করে। তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয়। পরিমিতি বজায় রাখাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা। সবচেয়ে ভালো ফল পেতে হলে চিনেবাদাম ভেজে খাওয়াই উত্তম। কাঁচা বাদামের তুলনায় শুকনো খোলায় ভাজা চিনেবাদাম হজমে সহজ এবং পেটে ভার কম সৃষ্টি করে। বাজার থেকে ভাজা বাদাম কিনতে পারেন অথবা বাড়িতে শুকনো কড়াইতে বালি বা লবণ ছাড়াই হালকা ভেজে নিতে পারেন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে 1 মুঠো অর্থাৎ প্রায় 40-50 গ্রাম চিনেবাদাম যথেষ্ট। মনে রাখতে হবে এতে প্রাকৃতিক তেল রয়েছে। অতিরিক্ত খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা অবশ্যই পরিমাণ মেপে খাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিনেবাদাম খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করা উচিত নয়। বাদামে থাকা প্রাকৃতিক তেলের কারণে সঙ্গে সঙ্গে পানি খেলে গলায় খুসখুসে ভাব, কাশি বা স্বর বসে যাওয়ার মতো সমস্যা হতে পারে। অন্তত 15-20 মিনিট বিরতি দিয়ে পানি পান করাই নিরাপদ। চিনেবাদাম ও গুড়ের সমন্বয়। শীতকালে বা শরীর খুব দুর্বল লাগলে চিনেবাদামের সঙ্গে সামান্য আখের গুড় খাওয়া যেতে পারে। এই সংমিশ্রণ দ্রুত শক্তি যোগায়, রক্ত স্বল্পতা কাটাতে সহায়তা করে এবং শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখে। এই ধরনের সহজ কিন্তু কার্যকর স্বাস্থ্য তথ্য নিয়মিত পেতে ব্যথার সমাধান চ্যানেলে আমরা প্রতিদিন বাস্তব ভিত্তিক ও পরীক্ষিত উপায় নিয়ে আলোচনা করি, যাতে মানুষ ওষুধের উপর অতিরিক্ত নির্ভর না করে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজেই নিতে পারেন। এটি শুধু শরীরকে শক্তিশালী করে না, বরং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ধাপে ধাপে শক্ত করে তোলে। কিন্তু ভিডিও শেষ হওয়ার আগে আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলো সাধারণত কেউ খোলাখুলি বলে না। চিনেবাদামকে আমরা প্রায়ই শুধু শক্তির খাবার হিসেবে দেখি, অথচ বাস্তবে এটি আমাদের শরীরের হরমোনাল ভারসাম্য রক্ষায়ও বড় ভূমিকা রাখে। বর্তমান সময়ে বহু নারী হরমোনজনিত সমস্যায় ভুগছেন, যার মধ্যে পিসিওডি, অনিয়মিত মাসিক, ক্লান্তি ও ওজন বেড়ে যাওয়া খুব সাধারণ। চিনেবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও প্রয়োজনীয় ভিটামিন শরীরের হরমোনকে স্বাভাবিক রাখতে সহায়তা করে, যা নারীদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অনেকে হয়তো চিনেবাদামের মাখন বা পিনাট বাটারের নাম শুনেছেন। যারা খুব ব্যস্ত থাকেন এবং আলাদা করে বাদাম খাওয়ার সময় পান না, তারা সকালে নাস্তায় 1 চামচ চিনি ছাড়া পিনাট বাটার রুটির সঙ্গে খেতে পারেন। এটি ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং বয়স্কদের জন্য সহজ কিন্তু কার্যকর একটি প্রোটিন উৎস। তবে কেনার সময় অবশ্যই দেখে নেবেন তাতে যেন বাড়তি চিনি বা ক্ষতিকর তেল মেশানো না থাকে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো চিনেবাদাম সংরক্ষণ। আমাদের দেশের আবহাওয়া বেশ আর্দ্র হওয়ায় বাদাম খোলা অবস্থায় রাখলে সহজেই নরম হয়ে যায়। এর ফলে ছত্রাক জন্মাতে পারে, যার মধ্যে অ্যাফ্ল্যাক্সিন নামের একটি বিষাক্ত উপাদান লিভারের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। তাই সবসময় টাটকা ভাজা বাদাম খাওয়ার চেষ্টা করবেন। বাড়িতে রাখলে অবশ্যই এয়ারটাইট কৌটোতে শুকনো ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করবেন। যদি কখনো কোনো বাদামের স্বাদ তেতো লাগে বা রং বদলে যায়, 1 মুহূর্তেও না ভেবে সেটি ফেলে দিন, কারণ একটি খারাপ বাদামই বড় ক্ষতির কারণ হতে পারে। অনেকে জানতে চান ভেজানো বাদাম ভালো না ভাজা। বাস্তবতা হলো দুটোরই আলাদা উপকারিতা আছে। সারা রাত জলে ভিজিয়ে রাখা চিনেবাদাম সকালে খেলে পুষ্টিগুণ কিছুটা বাড়ে, বিশেষ করে যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের জন্য। তবে যাদের হজম দুর্বল বা গ্যাসের সমস্যা আছে, তাদের জন্য শুকনো খোলায় হালকা ভাজা চিনেবাদামই সবচেয়ে নিরাপদ ও উপকারী। এতে হজম সহজ হয় এবং পেটের উপর চাপ পড়ে না। সবশেষে একটা কথাই বলবো, প্রকৃতি আমাদের সুস্থ রাখার জন্য অসংখ্য সহজ, সস্তা এবং কার্যকর উপাদান দিয়েছে। চিনেবাদাম সেই তালিকার একেবারে ওপরের দিকে। দামি সাপ্লিমেন্ট বা মাল্টিভিটামিনের পেছনে এনে না ছুটে প্রতিদিন 1 মুঠো এই সাধারণ বাদাম আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের ভিত মজবুত করতে পারে। সুস্থ থাকা কোনো হঠাৎ ঘটনা নয়, এটি একটি অভ্যাস। আর এই অভ্যাস করতে খুব বেশি টাকার দরকার হয় না, দরকার শুধু সঠিক জ্ঞান আর সচেতনতা। বন্ধুরা, যদি আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। এটি আমাদের কাজ চালিয়ে যাওয়ার শক্তি দেয়। এই তথ্যগুলো আপনার পরিবার, আত্মীয় বা কোনো প্রিয় মানুষের উপকারে আসতে পারে মনে হলে অবশ্যই শেয়ার করুন। আর আপনি যদি এখনও ব্যথার সমাধান চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা কথা বলি বাস্তব সমাধান নিয়ে। অকারণ ভয় নয়, অপ্রয়োজনীয় ওষুধ নয়। নোটিফিকেশন বেল চালু রাখুন, যেন পরের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না হয়। নিজের যত্ন নিন, শরীরকে বুঝুন, সচেতন থাকুন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যথার সমাধানে।